নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো চিকেন পিৎজা। আমার ছেলে কদিন ধরেই বলছে মাম্মা চিকেন পিৎজা খাবো। তো আজকে আমি রেসিপিটা বানাচ্ছি, আর আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে কিংবা বড়োদেরকেও তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারবে। তো প্রথমে যেটা আমি করেছি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর রসুন দিলাম থেতো করা 1.5 চামচ। আর এর সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু অলিভ অয়েল, আর তার সাথে একটু অর্গ্যানো দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে ফ্রাইং প্যান গরম করব, তার মধ্যে আমি দিয়ে দেবো একটু অলিভ অয়েল। তারপরে তোমরা এখানে বাটারও দিতে পারো, বাটারটাকে ব্রাশ করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু অনেক তেল বা অনেক বাটার দেওয়া যাবে না, একটু ব্রাশ করে নিলেই হবে। এরপরে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক উল্টে পাল্টে এইভাবে মশলাটা ভেজে নেব, আর তখন চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে আমার ওটা হয়ে গেছে। এরপর সসটা বানাবো। সসটা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি সাদা তেল। তার সাথে এখানে রসুন নিয়েছি থেতো করা 1 চামচ, পেঁয়াজ নিয়েছি 2-3 চামচ, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো থেতো করা। তার সাথে নিয়ে নেবো নুন, চিনি, অর্গ্যানো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য, আর এখানে 2 চামচ আমি নিয়ে নিয়েছি সস। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে আমি দই, চিনি, নুন আর তার সাথে বেকিং সোডা দিয়ে মেখে রেখেছিলাম ময়দাটাকে 2-3 ঘন্টা আগে। এটা ঢাকা দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা শুধু আমি দই দিয়েই মেখেছি, এটা জল দিইনি। যখন আমি ময়দাটা মেখেছি, এটা কিন্তু মানে দই দিয়েই শুধু মাখতে হবে। তো এটা ঠিক এইভাবে 5 মিনিট আমি ডলে নেব। 5 মিনিট কিন্তু ডলতেই হবে, না হলে ঠিক একদম মিহি হয়ে যাবে ময়দাটা, মানে তোমরা বুঝতে পারবে জিনিসটা হয়ে গেছে। তো অন্যদিকে আমি প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি একটা কড়াই, যেহেতু গ্যাসে করব। আর একটু রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতো অত পাতলা হবে না, আর পরোটার মতো মানে জাস্ট একটু হালকা মোটাও হবে না, পাতলাও হবে না। আর যেহেতু আমার বাড়িতে আর অন্য কিছু নেই, এই স্টিলের জিনিসটাতেই আমি এখন করছি। ওর মধ্যে আমি একটা অয়েল ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপরে রুটিটাকে দিয়ে এর মধ্যে আমি চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম, যাতে পাউরুটি না হয়ে যায়। আর কারণ পাউরুটি হয়ে যেতে পারে না ফুটো ফুটো করলে। তো ফুটো ফুটো করে নিলাম। আর আমি বললাম সসটা একটু কম বানাচ্ছি। সসটা এই জন্য কম বানাচ্ছি, আমি ওই পুরো লেয়ারটা দিই না, তাতে টেস্টটা বেশি পাওয়া যায় কম লেয়ার দিলে। এরপরে যেটা দেবো, চিকেনটাকে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, তোমাদের কাছে অলিভ থাকলে অলিভ দিয়ে দেবে, উপর থেকে অর্গ্যানো ছড়িয়ে দেবে। আর রুটিটা যখন করবে, সসটা দেওয়ার আগে একটু অলিভ অয়েল উপর থেকে ব্রাশ করে নেবে। আর আমি বাড়িতে বানিয়েছিলাম হোয়াইট সস, কারণ আমি এখানে চিজ দিচ্ছি না। যেহেতু আমার বেবি খাবে, ছোটো বেবি খাবে, মানে যখন আমরা বাইরে খাই, রেস্টুরেন্টে যাই বা বাইরে খাই, তখন তো চিজ খাই। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু চিজটা দিলাম না, যেহেতু ছোটো বাচ্চা খাবে। তো তোমরা এখানে চিজও দিয়ে দিতে পারো, আর তাছাড়া এটাও নিয়ে দিতে পারো। এটা বানানো ভীষণ সহজ একটা রেসিপি, যদি কোনোদিন বলো আমি বানিয়ে দেখিয়ে দেবো। তো এখন আপাতত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভীষণ একদম দেখতে সুন্দর হয়েছে। আমার ছেলে বুঝতেও পারবে না যে এটা চিজ কি, এটা হোয়াইট মানে সস দিয়েছি। তো এখন আমার ছেলেকে আমি দেবো, আর ও কি বলে ওর কাছ থেকেই রিভিউটা নেব। কারণ ও যদি বলে ঠিক আছে, তো আমি মানে আমার কিছু বলার লাগবে না। আর এটা ভীষণ টেস্টি হয়, এটা আমি প্রায় দিনই বানাই। ভীষণ টেস্টি হয়, মানে আমরা বড়রাও ভীষণ খুশি হয়ে যাই। ভালো লাগছে। বেশি পারো না, আমি বেশি পারি। আমি বেশি পারি।